অধরা, আমি একদিনে আর কত করব? পারবো না আমি। পারবো না, এখন সম্ভব নয়। এইসব বাজে কথা আমি শুনবো না। আমার চাই মানে আজকেই চাই। উফ, এটা কোনো কথা হলো? মানে সিরিয়াসলি, আমি একটা মানুষ। আমার বিশ্রামের জন্য একটু সময় চাই তো। দিব না সময়। আমি তোমাকে যেটা করতে বলছি তোমায় সেটাই করতে হবে। অন্য কোনো কাহিনী এখানে চলবে না। অধরা, তুমি আমি তোমার সাথে এসব ফাজলামিকে চরম মাত্রায় বিরক্ত বোধ করছি। সো প্লিজ। হোয়াট? স্বামী স্ত্রীর মাঝে থাকা ভালোবাসার সম্পর্ককে তুমি বিরক্ত বলছো? এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। দেখো অধরা, প্রতিটা জিনিসের একটা লিমিট থাকে। তুমি এখন যেটা করছো সেটা আর কোনো লিমিটে নেই। আনলিমিটেড হয়ে গেছে অধরা। হোক, আনলিমিটেড হোক। আমার ভালো লাগে, তাই আমি তোমাকে বলছি। আর তুমি এখন কোনো অজুহাত দিতে পারবে না। অধরা নিজের বলা কথাটি শেষ করতেই অয়নকে জোর করতে লাগলো। অয়ন অধরার এমন ব্যবহারে ভীষণ রকম অবাক হয়ে যায়। অয়ন বুঝতে পারে না যে অধরা আসলে করতে চায় কি। তাছাড়া সবসময় অধরা অয়নকে এই একটা বিষয় নিয়ে বিরক্ত করতে থাকে, আর সেটা হলো আদর। আদর ছাড়া অধরা যেন আর কিছু ভাবতেই পারে না। অয়ন যতবার অধরাকে একটু করে বোঝাতে চায়, অধরা তত বেশি অয়নের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এতটা ক্ষিপ্ত হয়ে ওঠে যে অধরাকে কন্ট্রোল করাটা খানিক কষ্টকর হয়ে পড়ে। প্রতিদিনের ন্যায় আজ রাতেও অয়ন অফিস শেষ করে বাড়ি ফিরে খানিক সময় রেস্ট করার কথা চিন্তা করে। তবে অয়ন তো জানতো না তার আদর পাগলি বউটা এখন রোমান্টিক মোডে আছে, আর অয়নের থেকে সে আদর পেতে চাইছে। অয়ন রেস্ট নেওয়ার সময় আচমকা অধরা অয়নের কাছে চলে আসে আর অয়নকে আদর করার কথা বলে, যা শোনার পর অয়নের মাথা ঘুরে ওঠে। অয়ন অধরাকে এত বোঝানোর চেষ্টা করে, তবে তাতে কোনো লাভ হয় না। অধরার প্রস্তাবে অয়ন যখন সরাসরি না করে দিল, তখন অধরা খানিক জেদ করে অয়নের কোলের উপরে বসে পড়ল। অধরা অয়নের কোলের উপরে বসে পড়তেই অয়ন অধরাকে বলল, অধরা, তুমি এটা কি করছো? দেখো, আমি তো তোমাকে বললাম তো আমার ভালো লাগছে না। তারপর আমার কথা শুনছো না কেন তুমি? কেন? তোমার ভালো লাগছে না? তাছাড়া ভালো না লাগার কারণ কি? আমি তোমার ভালোবাসা পেতে চাইছি, আর তুমি কিনা আমাকে বারণ করছো। অধরা, আমি জানি তুমি আমার ভালোবাসা পেতে চাইছো, তবে আমারও তো মুডের একটা বিষয় আছে, বলো। পারবো না তোমার এত মুড নিয়ে চিন্তা করতে। আমি যেটা চাইছি তোমায় সেটাই করতে হবে। আর তা না হলে, আর তা না হলে কি? আমি আর কখনো তোমার থেকে কিচ্ছু চাইবো না। আর না, তোমার সাথে আমি কোনো কথা বলবো। অধরা, এটা কিন্তু ঠিক হচ্ছে না আমার সাথে। তুমি কিন্তু রীতিমতো আমার উপর জোর করে চলেছো। এটা তো মোটেও জোর করা নয়। এটা হলো ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা। এখন তুমি এত কথা বলিও না তো। আমাকে একটু ভালোবাসা দাও। অধরা নিজের বলা কথাটা শেষ করতেই অয়নের উপরে চেপে বসল। অয়ন অধরাকে নিজের থেকে দূরে রাখার চেষ্টা করছে, তবে তাতে কোনো লাভ হচ্ছে না। অধরা তো আজ বদ্ধপরিকরভাবে পণ করেছে যে যে করেই হোক না কেন অয়নের থেকে নিজের পাওনাটা আদায় করতে হবে। আর তাই হলো। অয়ন বারণ করার পরেও অধরা অয়নের থেকে ঠিক নিজের প্রত্যাশিত আদরটা আদায় করে নিল। প্রায় ঘন্টা দুই সময় আদর করার পর অয়ন ক্লান্ত হয়ে পড়ল। এইদিকে অধরার বেশ খুশি মনে অয়নের চোখের দিকে তাকিয়ে অয়নের উদ্দেশ্য করে বলল, কি গো, এমন করে ঘেমে যাচ্ছ কেন? খুব কি গরম পড়েছে জান? অধরা, আর একটাও কথা বলবে না আমার সাথে। তুমি এটা কি করেছো? উফ। লে, আমি আবার কি করলাম? আমি তো তোমাকে একটু করে ভালোবাসা দিলাম। এখন তুমি যদি আমার ভালোবাসা না নিতে পারো, তবে সেখানে আমার দোষ কোথায়? তুমি না আসলে একটা বজ্জাতি মহিলা। তোমাকে নিয়ে না আমি আর সত্যি পারি না। পারতে হবে না, এখন চলো যান, ফ্রেশ হয়ে নেই। সরো, একদম স্পর্শ করবে না আমায়। অয়নের এমন ঝাড়ি খেয়ে অধরা খানিক দমে গেল। অধরা বুঝে উঠতে পারল না যে হঠাৎ করে অয়ন তার সাথে এমন আচরণ করছে কেন। অধরা তো সবসময় অয়নের সাথে এমন করে। অয়ন তো কখনো অধরার উপর রেগে যায় না। অয়ন অধরার এমন সব পাগলামি অনেক বেশি এনজয় করে। তবে আজ কেন অয়ন এমন করে ছাড়ি দিচ্ছে, বিষয়টা অধরার বোধগম্য হলো না। অধরা অয়নের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে অয়নকে জিজ্ঞেস করল, আচ্ছা অয়ন, কি হয়েছে? এমন করে আমার উপর রেগে আছো কেন? রেগে আছি কেন মানে? তুমি আমার সাথে সবসময় এমন করে জোর করতে থাকো। আমি তোমার এসব জ্বালাতন
আর নিতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে অধরা। অয়নের বলা কথাটা শোনার পর অধরা যেন খানিক অবাক হবার পাশাপাশি একটু আঁতকে উঠেছে। অয়ন হঠাৎ এসব কথা কেন বলছে? অয়নের সাথে অধরার তো সবকিছুই ঠিক চলছিল। হঠাৎ করে কি এমন হয়ে গেল যে অয়ন তার সাথে এমন করে কথা বলছে? অধরা কিছুই বুঝতে পারছে না। অধরা হাঁ করে অয়নের দিকে তাকিয়ে আছে আর খানিক বোঝার চেষ্টা করছে যে আসলে তার সাথে হচ্ছেটা কি। অয়ন কি অধরাকে ভালোবাসে না? অয়ন কি তবে বদলে গেল? এইদিকে অয়ন অধরাকে নীরব দেখে আরো বেশি রেগে গেল। অয়ন রেগে গিয়ে অধরাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এমন পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? কথা বলো আমার সাথে। আমি কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। এত বুঝতে হবে না তোমায়। তুমি যা যা করছো তাতে আমি বিরক্ত। একদম একজন পতিতার মতো আচরণ। অয়নের এবারের বলা কথাটা অধরার বুকের মাঝে তীরের মতো এসে বিঁধে গেল। অধরা কখনো কল্পনাও করতে পারেনি যে অয়ন তাকে এমন কোনো কথা বলতে পারে। অধরার চোখের পানি টলমল করতে লাগলো। অধরা অনেক বেশি ফাজলামি করে অয়নের সাথে। তার মানে এই নয় যে অধরার কোনো আত্মসম্মান নেই। আজ অয়ন অধরাকে যে কথাটা বলল তাতে করে অয়নের বিপরীতে অধরার যে ভাবনা ছিল তা সম্পূর্ণভাবে বদলে গেল। অয়ন অধরার চোখের দিকে তাকাতেই দেখতে পেল অধরার চোখজোড়া বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। অধরা নিজের চোখজোড়া আলতো হাতে কষলে নিয়ে কোনো কথা না বলে সরাসরি নিজের ঘর থেকে বেরিয়ে চলে আসে ঘরের বাহিরে। অয়ন নিজেও মূলত এই কথাটা ভুল করেই বলে ফেলেছে। অয়নের বিন্দু মাত্র ইচ্ছে ছিল না অধরাকে এমন করে কথা শোনানোর। অয়ন অধরাকে কিছু বলার সুযোগটাও পেল না। ওইদিকে অধরা নিজের ঘরের বাহিরে এসে হাউমাউ করে কান্না করে ফেলল। অধরার বুকের মাঝে এসে আজ অয়নের বলা কথাটা সজোরে আঘাত করেছে। অধরা কখনো কল্পনাও করতে পারেনি যে তার প্রিয় ভালোবাসার মানুষটি কখনো তাকে এতটা নীচ কথা বলতে পারে। অধরা বুকের মাঝে বেদনার সুর বেজে চলেছে। অধরা নিজের বুকের মাঝে জমে থাকা কষ্টটা আর আড়াল করতে না পেরে আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো, আমি তোমাকে অয়ন পাগলের মতো ভালোবাসি। তুমি যাতে করে একটু শান্তি পাও তার জন্য আমার এত আয়োজন। আমি কখনো ভাবতেও পারিনি তুমি আমাকে এতটা নিচে নামিয়ে ফেলবে। অধরা নিজের কথাটা বলতে বলতে কান্না করতে লাগলো। এইদিকে রাতের খাবার খাওয়ার সময়ও হয়ে গেছে। অধরার যদিও কোনো কিছু মুখে তোলার বিন্দুমাত্র ইচ্ছে করছে না। অধরা নিজের মাঝে নিজেই একটা অদ্ভুত সময় পার করছে। তাই অধরা নিজের ঘরেই বসে থাকলো। খাবার খেতে আসলো না সে। এদিকে অয়ন অধরাকে খাবার টেবিলে না পেয়ে অধরাকে খুঁজতে খুঁজতে চলে আসলো ঘরে। অয়ন ঘরে আসতেই দেখতে পেল অধরা নিজের মন খারাপ করে বসে আছে। অধরাকে এমন মন খারাপ করে থাকতে দেখে অয়ন অধরার পাশে গিয়ে বসলো। অধরার পাশে বসে অয়ন অধরার মাথায় আলতো করে নিজের হাত বুলিয়ে দিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে জান? এমন করে মন খারাপ করে আছো কেন? আমার মন খারাপ হলেও তোমার কিচ্ছু না, আর আমার মন ভালো থাকলেও তোমার কিচ্ছু না। তুমি আমাকে আমার মতো ছেড়ে দাও। অধরা সরি, আমি তখন রাগের মাথায় তোমায় এমন করে বলেছি। আরে সরি কেন বলছো? আমি তো তোমার থেকে এটাই প্রাপ্য। আমি সব সময় তোমাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করতে থাকি, এটাই তার প্রতিদান। অধরা সত্যি বলছি, আমি তখনকার ব্যবহারের জন্য আমি সত্যি লজ্জিত। আর কখনো আমার মুখ থেকে এমন কথা শুনবে না তুমি। এই, আমি প্রমিস করলাম। না অয়ন, আর কিচ্ছু বলো না তুমি। আজ আমি আমার জীবনের শ্রেষ্ঠতম উপহার পেয়েছি তোমার থেকে। আর কোনো কিছুই আমি তোমার থেকে প্রত্যাশা করতে চাই না। অধরার কথাগুলো শোনার পর অয়ন নিজের কাছেই নিজে খুব ছোট হয়ে গেছে। অয়ন অধরাকে আর কিছুই বলতে পারছে না। তাছাড়া বলার মতো কোনো ভাষাও অয়নের কাছে নেই। অয়ন যেমনভাবে অধরাকে অপমান করেছে, তারপর অধরা অয়নের সাথে কথা বলবে না এটাই স্বাভাবিক। অয়ন অধরার রাগ ভাঙাতে না পেরে মাথাটা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। সকালবেলা অধরা অয়নকে ঘুম থেকে ডেকে দিল খাবার খেয়ে অফিসে চলে যাওয়ার জন্য। অয়ন বিছানা থেকে উঠে অধরাকে উদ্দেশ্য করে বলল, অধরা, এখন আমার উপর রেগে আছো? না, তোমার উপর আমার কোনো রাগ নেই। এটা আমি গতকালও বলেছি আর আজও বলছি। হুম, তুমি মিথ্যে বলছো। আমি জানি তুমি আমার উপর অনেক বেশি রেগে আছো, আর আমার উপর রেগে থাকাটাই স্বাভাবিক। আমি অনেক বড় ভুল করেছি তোমার সাথে এমন ব্যবহার করে। সরি অধরা, পারলে আমাকে মাফ করে দিও। অয়ন নিজের কথাটা শেষ করতেই উঠে চলে গেল। অধরা ও অয়নের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ অয়নের কথা বলার ধরনটা খানিক ভিন্ন ছিল।
অধরা নিজেও বুঝতে পারল না কিছু। অয়ন যখন নিজের ভুলটা বুঝতে পেরেছে তখন অয়নকে ক্ষমা করে দেওয়া উচিত। অয়ন যদি অধরার কথা অতিরিক্ত চিন্তা করে, কোনো দুর্ঘটনায় পড়ে যায়, তখন কি হবে? অধরা আপন মনে ছাইপাশ চিন্তা করতে লাগলো। এইদিকে অয়ন নিজের অফিসে আজ গেল না। অয়ন নিজের বাড়ি থেকে বাহিরে এসে অধরার জন্য অধরার মন পছন্দ জিনিসগুলো একে একে কিনে নিল। মূলত অয়ন চাইছে অধরাকে তার পছন্দের জিনিসগুলো দিয়ে অধরার রাগ ভাঙাতে, আর সেটাই করলো অয়ন। অয়ন সমস্ত জিনিস নিয়ে বাড়ি ফিরে আসতেই অধরা অয়নকে বাড়িতে দেখে কৌতূহলী কণ্ঠে অয়নকে জিজ্ঞেস করলো, এই, তুমি এখানে কেন? আজ তুমি অফিসে যাওনি? না, আজ আমি বাড়িতে যাব আর আমার কলিজার সেবা করব। মানে কি এইসবের? এই যে দেখো, মানেটা এক্ষুনি বুঝতে পারবে। অয়ন নিজের কথাটা শেষ করতেই অধরার দিকে নিজের নিয়ে আসা জিনিসগুলো এগিয়ে দিল। অয়ন অধরার দিকে নিজের জিনিসগুলো এগিয়ে দিতেই অধরার চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল। অয়ন এমন পাগলামি করে যে অধরার মনের মাঝে হাজার রাগ অভিমান জমে থাকলেও সেটা অধরা মনে রাখতে পারে না। অয়ন অধরার হাতে জিনিসগুলো তুলে দিয়ে অয়ন অধরাকে উদ্দেশ্য করে অনুরোধ করে বলল, অধরা, আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে এমনভাবে কথা বলবো না, একদম পাক্কা প্রমিস। হয়েছে তো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাছাড়া তুমি আমার স্বামী, আমি তোমার সব কিছুই সহ্য করতে পারি। সত্যি মন থেকে আমাকে ক্ষমা করে দিয়েছো তো তুমি? একদম সত্যি মন থেকে ক্ষমা করে দিয়েছি। এখন কি আবার হবে? এখনবার কি হবে? ওই যে ওইটা। ওরে আমার আদর পাগলি ফাজিল বউ, ওয়েট, এখনই তোমার মাথাটা ঠিক করছি। এই বলে অয়ন অধরাকে নিজের কাছে টেনে নিল। অয়ন অধরাকে নিজের কাছে টেনে নিয়ে পাগলের মতো করে আদর দিতে লাগলো। ভালোবাসা সত্যিই সুন্দর। স্বামী স্ত্রীর মাঝে থাকা সত্যিই ভালোবাসা, অন্য কোনো কিছুর সাথেই তুলনা হয় না। অয়ন আর অধরার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সব সময় একে অপরের ভালোবাসায় থাকতে পারে। অতঃপর বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক প্রতিটা ভালোবাসার সম্পর্ক। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।